ফারুক ভাইয়ের সাথে এক্সপিরিয়েন্স ওভারঅল প্রথম 5-6 মাস খুবই ভালো ছিল। বিপিএলটা আসার পরে বিপিএল কোন পর্যায়ে মানে আমাদের ইমেজটাকে নিয়ে গেছে এটা তো আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নাই। তো বিপিএলে যখন আপনার এই ধরনের টিম সিলেকশন হয়, এই ধরনের অনিয়ম হয়, আপনার ভিতরের কিছু বিষয় ছিল ভেন্ডার নিয়ে, যেটা মানে আমি একটা ইস্যু আগে বলেছিলাম, মানে টিকেটিংয়ের কাজটা যাকে দেওয়া হয় এটা প্রি ডিসাইডেড ছিল, তাকে সহযোগিতা করা হয়েছিল, যেন 33 জন মোস্ট প্রবাবলি আপনার পার্টিসিপেট করেছিল টেন্ডারে, বাট এই কোম্পানিটাই যেন পায় তাদেরকে আগে ডকুমেন্টেশন দিয়ে সহযোগিতা করা হয়েছিল। এটা ফারুক আহমেদ নিজে করেছেন সেটা বলছেন আপনি, এটা ওনার কি লাভ হবে? এটা মানে কোনো না কোনো লাভ তো আছে, হয় কাছের কেউ হবে অথবা কোনো লাভ আছে, ক্লোজ কেউ হবে। আপনি সেম উইথ আপনার ইভেন্ট যাদেরকে করতে দিয়েছে, আমি সবার নাম বলবো না, ধরেন একটা বিশেষ কোম্পানি ছিল যে মেজরিটি অফ দ্য কাজ করেছে, ওনার খুব ঘনিষ্ঠ একজনের কোম্পানি এটা। আচ্ছা, আপনি বলছেন যে উনি যেসব কাজ ভাগ করে দিয়েছেন তা বেশিরভাগই তার কাছের মানুষজন করেছেন, এরকম ব্যাপারটা সিরিয়াস এলিগেশন রিয়াসাত আজিম। একদমই মানে সিরিয়াস এলিগেশন, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা তিনি ডিসকাস করার গুরুত্ব উপলব্ধি করেন নাই।